হোমিওপ্যাথি কেন আমরা গ্রহণ করব বা সেবন করব, হোমিওপ্যাথি কতটা দ্রুত কাজ করে বা হোমিওপ্যাথি কেমন কাজ করে, এর কার্যকারিতা কি, এই সম্পর্কে অনেকের মনে একটা প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, BHMS কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। প্রিয় দর্শক, দীর্ঘ 5 বছর ধরে আমরা সফলতার সাথে সমগ্র বাংলাদেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আজকে আলোচনা করব যে হোমিওপ্যাথি আমরা আসলে কেন সেবন করব বা হোমিওপ্যাথি চিকিৎসাটা আমরা কেন নেব। হোমিওপ্যাথি যে চিকিৎসা পদ্ধতি, এটা হচ্ছে আপনার ন্যাচারাল একটা পেথি। ন্যাচারালি একটা রোগীর মানসিক এবং বাহ্যিক সকল ধরনের লক্ষণ আমরা একটা কেসটেকিং করে তার মানসিক লক্ষণ, তার হচ্ছে বাহ্যিক লক্ষণ এবং তার অল সাইডের যে লক্ষণ বা সিমটমগুলো আছে একদম মাথা থেকে পা পর্যন্ত, এগুলো সব আমরা কালেক্ট করে তারপর হচ্ছে আমরা একটা ওটার যে কার্যকরী মেডিসিন আছে বা সেই লক্ষণ সাদৃশ্যে যে মেডিসিন বা ড্রাগস আছে, সেটা হচ্ছে আমরা পেশেন্টকে প্রয়োগ করে থাকি বা পেশেন্টকে দিয়ে থাকি সেবন করার জন্য। তো এক্ষেত্রে আমরা পেশেন্টের মানসিক অবস্থার উপরে খুবই গুরুত্ব দেই। তারপর হচ্ছে তাদের ভিতরের মেইন কথা হচ্ছে আমরা একটা পেশেন্টের ভিতরের এবং বাহ্যিক সকল ধরনের লক্ষণকে আমরা গুরুত্ব দিয়ে চিকিৎসা করে থাকি। এবং এটা হচ্ছে আমরা প্রশ্ন করতে পারি যে হোমিওপ্যাথি কতটা নিরাপদ। হোমিওপ্যাথি অবশ্যই অনেক নিরাপদ, এটার সাইড এফেক্ট খুবই কম, নাই বললেই চলে। কিন্তু হ্যাঁ, যদি কেউ হচ্ছে ভুল ওষুধ প্রয়োগ করে, সেক্ষেত্রে অবশ্যই সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে। কিন্তু সঠিক মেডিসিন যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে হোমিওপ্যাথি খুব চমৎকার কাজ করে। এবং এক কথায় আমরা বলতে পারি যে একদম লক্ষণ সাদৃশ্যে বা সঠিক মেডিসিন যদি কারোর উপর দেওয়া যায়, তাহলে এটা এক ধরনের হচ্ছে জাদু বা ম্যাজিকের মতো কাজ করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে এরকম আমরা দেখে থাকি। তারপর মানসিক লক্ষণ, অন্যান্য পেথিতে দেখা যাচ্ছে যে মানসিক লক্ষণের তেমন কোনো গুরুত্ব তারা দেয় না, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে আমরা পেশেন্টের মানসিক অবস্থান, তার মেন্টাল স্ট্রেসটা কেমন আছে, সেইটার উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করে থাকি। কারণ একটা মানুষ যতই মেডিসিন সেবন করুক না কেন, কিন্তু সে যদি মানসিকভাবে ভালো না থাকে, তার মেন্টাল হেলথ যদি ভালো না থাকে, তাহলে তার আসলে রিকভার করা কোনোভাবেই পসিবল না। সে যতই একটা শৃঙ্খলভাবে লাইফ লিড করুক না কেন, ভালো মেডিসিন গ্রহণ করুক না কেন, বা অথবা সে এক্সারসাইজ করছে, কিন্তু তার মেন্টাল হেলথই ভালো না, তার মেন্টাল হেলথের দিকে অবস্থা খুবই বাজে, হ্যাঁ, সেইখান থেকে মেন্টালি সে হিলিং হচ্ছে না তার ভিতর থেকে, তাহলে ওই মেডিসিন কিন্তু কাজ করবে না। এজন্য আমরা হোমিওপ্যাথিতে পেশেন্টের মেন্টাল যে কন্ডিশন আছে সেটার উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেটার উপর ডিপেন্ড করে আমরা বা কনসাল্ট করে, কাউন্সেলিং করে পেশেন্টকে হচ্ছে মেডিসিন প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে খুব ভালো এবং একটা রেসপন্স আমরা পেয়ে থাকি। তারপরে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই হোমিওপ্যাথি কার্যকারিতার ক্ষেত্রে চিকিৎসকের অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ। একজন অভিজ্ঞ চিকিৎসক যদি আপনাকে চিকিৎসা প্রদান করে, অবশ্যই সেটা খুব অল্প সময়ে আপনাকে একটা ভালো একটা রেজাল্ট দিবে এবং আপনার যে চাওয়া বা আপনার যে সুস্থতা কামনা, সেটার দিকে আপনি খুব দ্রুত পৌঁছে যাবেন। হ্যাঁ, কিন্তু যদি হচ্ছে কখনো ওষুধের ভুল প্রয়োগ হয়, সেখানে আসলে আমরা হোমিওপ্যাথিকে আসলে দোষ দিতে পারি না, সেটা হচ্ছে চিকিৎসকের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে। এজন্য আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা অবশ্যই গ্রহণ করবেন। এটার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং এটা নিরাপদ। রোগীর সার্বিক দিক বিবেচনা করে আমরা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকি, মেডিসিন প্রয়োগ করে থাকি। এবং অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন আপনারা হবেন আপনাদের সমস্যার সমাধানের জন্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হোমিওপ্যাথির সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।